আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুকনুক বাংলা। কেমন আছেন সবাই? আজ আপনাদের পড়ে শোনাবো মনোজ বসুর একটি ছোট গল্প, দাঙ্গার দাগ। বেনাপোলের ট্রেন এসে থামল। পাকিস্তানে এসে ঢুকেছে। সীমান্তের স্টেশন। উঁচু কামরা বলে ভিড় নেই। গদির বেঞ্চিতে সামনাসামনি আমরা দুজন। সীমান্তের পুলিশ ও কাস্টমসের লোক একসাথে কামরায় ঢুকলো। সীমান্ত পুলিশ সামনের ভদ্রলোককে বলছে, পাসপোর্ট ভিসা দেখান মশাই। কাস্টমসের লোক আমায় বলছে, ওপার থেকে কি আনলেন দেখান মিয়া সাহেব। হেসে বলি, মিয়া সাহেব ভুল করে বলছেন, হিন্দুস্তানের মানুষ আমি। এক আত্মীয় মারা গেছেন এখানে, তার শ্রাদ্ধ শান্তির ব্যাপারে 5-7 দিনের জন্য যাচ্ছি। জিনিসপত্র আবার কি আনতে যাব? এবং সামনের ভদ্রলোক সঙ্গে সঙ্গে বুকে থাবা মেরে বললেন, মিয়া সাহেব আমি, মশাই নই। পাকিস্তানের মানুষ আমি, পাকিস্তানের পাসপোর্ট আমার। কলকাতায় সারা জীবন কেটেছে। বড়দিনের আমেজ ফুর্তি এখন কিরকম হয় সেটা দেখতেই গিয়েছিলাম। উভয় কর্মচারী একবার আমার দিকে একবার ওই ভদ্রলোকের দিকে তাকালো। তারপর যথারীতি পাসপোর্ট ভিসা পরখ করে মালপত্র দেখে নেমে গেল। ভদ্রলোক তখন হো হো করে হেসে উঠলেন। দেখুন, খোদাতাল্লাহ গায়ের ওপর লিখে দেননি কে হিন্দু কে মুসলমান। তাহলে এমন ভুল হতো না। আমি আব্দুল আজিজ, আমাকে ওরা হিন্দু ঠাউরে বসলেন। আমিও হেসে বলি, খোদাতাল্লার ভুল মানুষের সংশোধন করে নিয়ে ঘোরাফেরা করে, সবাই তাই এক নজরে বুঝতে পারে। আমরা সেটা করিনি যে। আমার দাড়ি রয়েছে আর আপনার গোঁফদাড়ি পরিষ্কার করে কামানো, তাই দিয়ে ওদের গোলমাল হয়ে গেল। আজিজ বললেন, মসজিদ মন্দির নয়, পুরাণ কোরআন নয়, ধর্ম তবে এসে দাড়িতে ঠেকেছে। তা ছিল আমার দাড়ি, কালো কুচকুচে এক গোছা, নূরে চমৎকার দেখাতো, কিন্তু কালো দাড়ি পেকে সাদা হয়ে যায়। দাড়ি ধর্মের নিশানা হোক, পাকা দাড়ি বার্ধক্যের নিশানা। সত্যি কথা বলি আপনাকে, এত তাড়াতাড়ি বুড়ো হতে চাই না। দাড়ি সরিয়ে দিয়ে যৌবনের চেহারা রেখেছি, যতদিন পারা যায় জোয়ান হয়ে থাকি। আমার দাড়ি ছিল না, চেহারার খাতিরেই রাখতে হলো। দাঙ্গার সময় ছোড়া মেরেছিল, এক কোপ পিঠের উপর মারল, সেটা মারাত্মক নয়, জামায় ঢেকে ঢুকে বেড়ায়। আরেকটা মারল থুতনিতে। থুতনির এই উৎকট দাগ ঢাকবার জন্যই দাড়ি। দাঙ্গার কথায় আজিজ বিচলিত হয়ে ওঠে। উফ মশাই, বলবেন না বলবেন না। চিরকালের বসত ওঠাতে হলো ওই ধাক্কায় পড়ে। বাড়ি পুড়িয়ে জিনিসপত্র লুট করে নিয়ে গেল। আমি পাকিস্তানে চলে এলাম। আর আমার কথাও তো শুনলেন। দুটো কোপ ঝেড়েছে, অক্কা পেতে পেতে বেঁচে গিয়েছি। বাড়ি আপনার কোনখানে ছিল বলুন তো আজিজ সাহেব? ভবানীপুর, রানীবাগান লেন, চেনেন নাকি? কি আশ্চর্য, আমার বাড়ি ওই দিকেই, এখনো থাকি সেখানে। রানীবাগান লেনের কোন বাড়িটা বলুন তো? আজিজ বললেন, কর্পোরেশন প্রাইমারি স্কুল, তারই লাগোয়া টিনের বস্তি ছিল। বুঝেছি বুঝেছি, ঠিক সামনে বিশ্বকর্মা রিপেয়ারিং হাউস, টোফ টর্চ এ সমস্ত মেরামত করে। শুনুন তবে, বস্তি পোড়ানোর পরের দিন বিশ্বকর্মায় আমি টর্চটা দেখাতে এসেছি। পেছন থেকে ঘ্যাচ করে মারল ছোড়া। মুখ ফিরিয়েছি, তোপের থুতনির ওপর বসিয়ে দিল। হিন্দু পাড়ার মধ্যে সাহসটা কি বুঝে দেখুন। আজিজ বললেন, মুখ ফেরালেন আর মানুষটা দেখলেন না? দেখেছি বই কি, পলকের দেখা, কিন্তু মনে গাতা আছে মানুষটার চেহারা। আজিজ বলে, ছাই আছে, আমি তো